আমিত্ব নয়, আমিত্বর বাইরেও রয়েছে আরও একটি জগৎ। আর সেই ভাবনাকে পাথেয় করে যোধপুর পার্ক 95 পল্লী এবার তাদের যে থিম, সেই থিমের নাম রাখা হয়েছে ভবতারিণী। যে ভবসাগর, যে ভবসাগর রয়েছে, সেই ভবসাগরকেই মূলত এখানে একেবারে তুলে ধরার চেষ্টা করেছে, যেখানে আম জনতার মুখ, মূর্তি এবং মানুষের চেহারা, মানুষের কাঠামো, সেই কাঠামো দিয়েই ভবসাগরটা একেবারে তৈরি করা হয়েছে। সেই ছবিটাই স্পষ্ট এবং গোটা মণ্ডপ জুড়ে আলোর খেলা। কোন আলো? একেবারে নীল আলো, যে আলোর মাধ্যমে ভবসাগর যেটা, সেই ভবসাগরকে পার করছেন দেবী দুর্গা, পার করে আসছেন আমজনতার কাছে, সাধারণের কাছে, মানুষের কাছে, যারা দুর্গত, যারা উদ্ধার হতে চাইছেন তাদের কাছে আসছেন, তাদেরকে উদ্ধার করার জন্য। সেই ভাবনা থেকেই গোটা প্যান্ডেলটা নির্মাণ করা হয়েছে এবং সেই সঙ্গে দেবী দুর্গা এখানে উপস্থিত হয়েছেন একেবারে নৌকাতে এবং তিনি ভবসাগরের মাঝে রয়েছেন, অর্থাৎ নীল জলের মাঝে রয়েছেন তিনি। সেই নীল জলকে পার করে দেবী দুর্গা এই মুহূর্তে তার সন্তানাদিকে নৌকাতে চাপিয়ে নিয়ে একেবারে হাজির হচ্ছেন। সেই ছবিটাকে স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা। 95 পল্লী, যোধপুর পার্ক 95 পল্লী এবার সেই ভাবনাকে পাথেয় করে, সঙ্গী করে নীল আলোর মাঝখানে অর্থাৎ ভবসাগরের মধ্যে দেবীকে একেবারে অধিষ্ঠান করেছেন। সেই ছবিটা স্পষ্ট এবং চারপাশে অসংখ্য সূক্ষ্ম মানুষের মূর্তি, মানুষের মাথা, হাত, পা, মানুষের বডি, সেই মূর্তিগুলো খুব কাছ থেকে যদি দেখা যায় তাহলে সেই ছবিটাই কিন্তু রয়েছে, অর্থাৎ ভবসাগরের মধ্যে মানুষ রয়েছে। সেই মানুষকে উদ্ধারের কথা বলছেন দেবী দুর্গা এবং এই উদ্ধারের কথা বলছেন উদ্যোক্তারা। সেই বিষয়কে পাথেয় করে এই মুহূর্তে গোটা মণ্ডপ তা সেজে উঠেছে এবং কাজ প্রায় সম্পূর্ণ। কাজ এই মুহূর্তে প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কাজ আর সামান্য একটু বাকি আছে। সেই কাজটাই করার চেষ্টা এই মুহূর্তে চলছে। মণ্ডপ দূরে একটা অসামান্য আলোর খেলা, সেই আলোর খেলাটাই এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে। দর্শনার্থীরা আমাদের মণ্ডপে মোটামুটি মহালয়ার পরেই আসতে শুরু করে দেন। আমরা আটকাই না, আটকাতে চেষ্টাও করি না এবং আটকাতে পারি না। তারা এই আশা নিয়েই 95 পল্লী আসেন যে 95 পল্লী আর যাই হোক, বাকি অন্যান্য পুজো মণ্ডপদের তুলনায় 95 পল্লী ঘুরিয়ে দেন না কখনো দর্শনার্থীদের। তারা চেষ্টা করি যাতে তারা মায়ের এটা দর্শন করেই, মানে অর্থাৎ এক কথায় উদ্বোধনের আগেই দর্শনার্থীদের ভিড়, সেটাই বলছেন? একদম উদ্বোধনের আগে থেকেই দর্শনার্থীদের ভিড়। আর তার পাশাপাশি প্রত্যেকের খুব মানে একটা পজিটিভ যেটা ভাইব, পজিটিভ যে রিভিউ যে ব্যাপারটা, সেটা তাদের থেকে পাচ্ছি। তারা দেখে খুব খুশি হয়ে যাচ্ছেন এবং জানিয়ে যাচ্ছেন যে তারা নিশ্চয়ই আবার আসবেন চতুর্থী পঞ্চমীর পরে, তারা আবার দেখতে চান। কতদিন ধরে নির্মাণ করা হলো এত সুন্দর মণ্ডপ? মোটামুটি আমাদের সময় লেগে গেছে 3 থেকে 3.5 মাস এই পুরো ব্যাপারটাকে তৈরি করতে, দাঁড় করাতে। মানুষের চিত্র, মানুষের বডি, মানুষের দেহ, সেইটাকে ফুটিয়ে তোলা হচ্ছে এবং গোটা মণ্ডপে এই মুহূর্তে মানুষের যে মুখায়ব, সেই মুখায়বকে ফুটিয়ে তোলা হচ্ছে। গোটা চিত্রটাকে পৃথিবীর আকার দেওয়া হয়েছে, ইট কাঠ পাথরের যে পৃথিবী এবং যে পৃথিবীতে আমিত্ব, সেই গোটা ব্যাপারটা যে রয়েছে সেই ব্যাপারটাকে ফুটিয়ে তোলার জন্য একেবারে নীল পদ্ম, সেই পদ্মকেও এই একেবারে স্থান দেওয়া হয়েছে। মণ্ডপের ঠিক মাঝখানে এসেই দর্শনার্থী যেটা দেখতে পাবেন যে পদ্ম ফুটে রয়েছে, অর্থাৎ জলে করে দেবী আসছেন, সেই বিষয়টাকে বোঝানোর জন্যই জলের যেমন এখানে ঢেউয়ের ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেইভাবেই পদ্ম ফুল, পদ্ম পাতা, সেই ব্যাপারটাই রাখা হয়েছে এবং এখান থেকে দেবী প্রতিমার দৃশ্যটা, ভিউটা দেখতে মন্দ লাগবে না দর্শকদের, এরকমটাই দাবি করছেন উদ্যোক্তারা। সেই দৃশ্য এই মুহূর্তে বাংলা জাগর পর্দাতে একেবারে তুলে ধরছি, যেখানে অনিন্দ সুন্দর দেবী প্রতিমা এবং তার সামনে এই অনিন্দ সুন্দর পদ্ম ফুল এবং সেই সঙ্গে পদ্ম পাতা, যেটাকে একেবারে পার করে, ভবসাগর পার করে দেবী আসছেন উদ্ধারের জন্য। আমিত্বর বাইরেও যে জীবন জগৎ রয়েছে সেটাই মূলত মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে। ক্যামেরায় সঞ্জয় দের সঙ্গে অরিন্দম চৌধুরী, বাংলা জাগো, কলকাতা।